হ্যালো গাইস, আজকে আলু আর মুগ ডাল দিয়ে এই ফাঁকিবাজি রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো, তোমরা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবে। বাইরে থেকে অনেক ক্রিস্পি, দেখতে পাচ্ছ, সাউন্ডে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানাতে পারবে। তো চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এই রেসিপিতে থাকছে বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। দেখো বন্ধুরা, আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। আমি মুগ ডাল আর আলুটা ম্যাশ করে তারপরে দেখাচ্ছি কিভাবে ম্যাশটা করতে হবে। দেখো বন্ধুরা, ম্যাশ করা হয়ে গেছে আর দেখো একদম সুন্দর হয়েছে। তো এখানে আমি দিব ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, দিব জিরের গুঁড়ো, দিব হিং, দিব সাম্বার মশলা, দিব চাট মশলা, দিব বেকিং পাউডার, দিব লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। দিব ময়দা, দিব কর্নফ্লাওয়ার। এখন আমি সব কয়টা উপকরণ মেখে তারপর দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু জল অ্যাড করিনি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এতটা টাইট করলে হবে না, একটু পাতলা ভাবটা করতে হবে। আমি এখানে সামান্য একটু জল অ্যাড করছি এবং মাখানোর পর দেখাচ্ছি এই ঘনত্বটা কতটুকু হবে। দেখো বন্ধুরা, এরকম হবে। দেখো, বুঝতে পেরেছো? যাতে করে একটা বল শেপ দেওয়া যায় এরকম। দেখো, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো, তো এটা রেডি হয়ে গেছে। এখন আমরা ভাজতে চলে যাব। চলো ভেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফ্রাই প্যান কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে। তারপর এখানে তেল দিতে হবে। আমি এখানে সানফ্লাওয়ার তেল দিচ্ছি, তোমরা এখানে চাইলে সয়াবিন তেল অ্যাড করতে পারো। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তেলটা কিন্তু একটু হিট করে নিতে হবে। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু হিট হয়ে গেছে। দেখো কিভাবে বুঝবে? যখন ধোঁয়া বের হচ্ছে, যখন ধোঁয়া বের হবে তখন বুঝতে পারবে যে তেলটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ভলিউমটা একদম মিডিয়াম টু লো হিটে দিতে হবে এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। এটা কিন্তু একটা ফাঁকিবাজি রেসিপি বলতে পারো। দেখো বন্ধুরা, সবগুলো দেওয়া হয়ে গেছে আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখন উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তোমরা কিন্তু বিকালে স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারো। এটা কিন্তু একদম সহজ বানানো আর খুব তাড়াতাড়ি বানানো যায়। এটা কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ। বিকেলে গল্প করতে করতে কিন্তু এরকম রেসিপি খেতে ভালো লাগে। আর বিশেষ করে এখন যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তোমরা খুব সহজেই এই ফাঁকিবাজি রেসিপিটা করে নিতে পারবে।
সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবে। তো আমি সব কয়টা বড়া উল্টিয়ে তারপর দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমি উল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। বাইরের থেকে যতটা ক্রিস্পি লাগছে ভিতরটাও কিন্তু অতটাই ক্রিস্পি এবং খেতে কিন্তু অনেক মজা। তৈরি না করলে বুঝতে পারবে না। আর আমি কিন্তু তোমাদের খুব সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণ দুর্দান্ত লাগে বন্ধুরা। পাকোড়া রেডি হলে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে পাকোড়াগুলো। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিব। বন্ধুরা, আমি এখানে প্রথম যে কয়েকটা ভেজেছিলাম সেটা নিয়েছি। বন্ধুরা, এগুলো আমি বড়াগুলো উঠিয়ে নিয়েছি, আর বাকিটা যে ছিল এগুলো আমি এবার উঠিয়ে নেব। তো আমার সবগুলো কিন্তু পাকোড়া ভাজা রেডি হয়ে গেছে। আর গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কেমন লাগলো এই পাকোড়া রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের সাথে পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।